মানে তো আমি কি চাইছি, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। হ্যাঁ, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। ও হাদিস সাহেব বলো, আর মোল সাহেব বলো, পীর সাহেব বলো, ফকির সাহেব বলো, গোসল কার হাতে হবে? যদি বলো শেষ গোসল কার হাতে? হ্যাঁ, তো পরের হাতে গোসল করে যদি পাক হয়ে যেতে চাও তো মরার আগে দু চারজনকে গোসল করানো শিখিয়ে যাও, তবে তো। তাহলে মরলে ভেড়ার মতো মরবে। জিন্দেগিতে গোসল তো অনেক করেছো, কাউকে শিখিয়েছ তো মরার পর তোমাকে মাতালে গোসল দেবে, বিড়ি খেয়ে গোসল দেবে, বিড়ি টেনে গোসল দেবে। মন দেখবেন চাল্লা। গতকালকে আমার দাদা শ্বশুর মরেছে, গতকাল আমি ছিলাম দীঘায়, সকালে খবর যাচ্ছে 8টায় বুড়ো মরে গেছে। রাতে বলতে হয়, বলছে রাতে বলে তোমার কষ্ট হবে তাই বলি নাই, জোহরের বাদ জানা যা। কোথায়? দীঘা বললাম। আর সেখানে 8:30 বাজছে, গাড়ি চালাচ্ছি, ড্রাইভারকে বললাম তোর দ্বারা দিলে গাড়ি আর যাবে না, আমাকে দে। কারণ তুই গাড়ি চালালে ভেবে চিন্তে চালাবি, আর আমি চালালে কি টার্গেট রেখে চালাবো, দে গাড়ি দে। দীঘা থেকে গাড়িটা নিয়ে আসছি, পাক্কা 350 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা 10 মিনিটে ঢুকছে গাড়িটা। কত চালাতে হয়েছে? সবসময় 100 উপরে। এরপরে মাঝখানে 5টা টোল ট্যাক্স, তার মানে ওখানে 5-10-50 মিনিট 1 ঘন্টা মাইনাস। এরপরে গাড়িটা ঢুকতে হয়েছে কখন বলো? যখন 120 উপরে ছুটেছে। কারণ গাড়ি আমার হাতে, মালিক আমি, ঠুকলে আমার জন্য, ড্রাইভার ভয় খাবে, আমি ভয় খাবো, ভয় খাবো। এসে গোসল দিচ্ছে, দেখি গোসল চালু হয়ে গেছে। কে দিচ্ছে? আর একটা তার চাচাতো ভাই গোসল দিচ্ছে, নাম বললাম না, গুনাহ হবে। পাইকে কি করে? পাইকে লুঙ্গি উল্টে পরে গোসল দিচ্ছে। আমি কি, ও দাদু কি করছো? গোসল দিচ্ছে। আর লুঙ্গি কোথায়? ভাই শীতকালে ভিজে গেলে ঠান্ডা লাগবে, আর গোসলের পানি না পা কাপড়ে লাগানো যাবে না। আলাম ঠিক আছে, তো হ্যাঁ তুই গোসল দিচ্ছ তো? বলছে হ্যাঁ। আলাম তো তোলায় আপনার ওলং ঝুলছে দেখা যাচ্ছে, সব মনে টেনে না। এতটা লুঙ্গি তুলেছে যে নিচে দিয়ে ওলং ঝুলেছে, মালের হুঁশি নাই। এ গোসল দিচ্ছে, আর কি বলে দিচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই সময় যে পরের হাতে হবে গোসল, এই হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। কি যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। সেহরি করায় দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় তোমার আরশের তলায়। আল্লাহুম্মা জি আরশের তলায় একবার ইফতারি হয়ে যায় তো ইনশাআল্লাহ জান্নাত পাই না। জান্নাত যদি বলে পাই না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। ওই রাসূলের শানে একটু মুহাব্বতে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা